নমস্কার। আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আজকে আপনাদের কাছে আরও একটা অলৌকিক কাহিনী নিয়ে চলে এলাম। আ যে কাহিনীর কথা হয়তো আপনারা কোনোদিন আগে শোনেননি। কিন্তু আমি শুনেছি এবং আপনাদের কাছে শেয়ার করার লোভটা আমি সামলাতে পারছি না। তাই আজকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব যে উম আমরা অনেকেই জানি যে উম যমরাজের কথা। ধর্মরাজ বলি আমরা। আ যমরাজের যমরাজ হওয়ার কাহিনী কেউ কি জানেন আপনারা? যে যমরাজ আ কেন ধর্মরাজ হিসাবে আমাদের কাছে গণ্য হলো বা আমরা ধর্মরাজ কেন বলি আ যমকে? যম তো দেবতার পুত্র, সূর্যদেব সূর্যদেবের পুত্র। তাহলে তাকে আমরা ধর্মরাজ বলি কেন? বা তার এরকম আ কাজ কেন? এই সম্পর্কেই আজকে আমার ভিডিও, আজকে আমার আলোচনা। তো নমস্কার। আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। প্লিজ একটু যদি ভালো লাগে আমার চ্যানেল, একটু লাইক, সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করবেন আমার চ্যানেলের লিংক। আর যদি ভালো লাগে তো প্লিজ একটু কমেন্ট করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনাদেরকে এরকম আরও অনেক ঘটনা যেগুলো আমি জানি, সেগুলো আমি শেয়ার করতে পারি। তো প্লিজ সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো বলছিলাম কি যমরাজের কাহিনী। যমরাজ আমরা জানি আ সূর্যের পুত্র আ যম এবং আ যমুনা। যমজ সন্তান হয়েছিল সূর্যদেব এবং সঞ্জনার। সূর্যদেবের স্ত্রী সঞ্জনার যমজ সন্তান হয়েছিল। এক হলো যম এবং আরেক হলো বোনটা হলো যমুনা, যাকে আমরা যমুনা নদী হিসাবে জানি তো। গঙ্গা, যমুনা, সরস্বতী যে নদীগুলো আছে তার মধ্যে যমুনা যে নদী, সেই যমুনা নদী হচ্ছে যমরাজের বোন যমুনা। তো আ যমের অলৌকিক কাহিনীর কথা আজকে বলব। যে আমরা মনুষ্য জাতি যমরাজকে আ আজকে যেভাবে দেখি না ছবিতে বা যেকোনো কাহিনীতে বা সিরিয়ালে, আমরা যমকে দেখি যে বীভৎস ভয়ঙ্কর দেখতে। দুটো মাথায় বিশাল বড়, বড় শিং আছে, অনেক মোটা গোঁফ আছে, কালো কুৎসিত একজন যমরাজ, যাকে আমরা বলি ধর্মরাজও। কেউ যম বলে, কেউ ধর্মরাজ বলে, কেউ তো নামও করে না। তো আ এবারে বলি যে এই যে কুৎসিত ভয়ঙ্কর শিংযুক্ত, শিংওয়ালা একজন খুব কালো কুৎসিত রক্তবর্ণের মতো চোখ, এরকম যে কালসূত্র হাতে, মানে যে আ মানুষকে আত্মাকে বেঁধে নিয়ে যাওয়ার যে দড়িটা, তাকে বলে কালসূত্র। সেটা নিয়ে যে আমরা যমের ছবি সব জায়গায় দেখি, ধর্মরাজের ছবি আমরা ভয় পাই। কিন্তু আসল ঘটনা কিন্তু তা নয়। আ ধর্মরাজ বা যম যাই বলি না কেন, তাকে কিন্তু আমরা কুৎসিত দেখি যে, সে কিন্তু একদিন কুৎসিত ছিল না। সেই গল্পই আজকে আমি করব। যে যম কী করে আজকে এরকম কুৎসিত হয়ে গেল, আমরা কেন তাকে দেখে ভয় পাই, আর কার অভিশাপেই বা এরকম হলো। তো শুরু করি আমার আলোচনা। সেটা হলো যে যমরাজ হচ্ছে সূর্যদেব এবং সঞ্জনার পুত্র, দেবতাদের সন্তান। কিন্তু যমরাজকে প্রথম মানা হয় যে দেবতার পুত্র হলেও সে প্রথম জন্মগ্রহণ করে এবং তার মৃত্যুবরণও হয়। মৃত্যুবরণও করে সে। মানে মৃত্যুও হয়। যেমন মানুষের জন্ম মৃত্যু হয়, সেরকম তো দেবতাদের হয় না। কিন্তু এই যে যমরাজ আ সূর্যদেবের যে পুত্র, তার জন্মও হয়েছিল মানুষের মতো এবং মৃত্যুও হয়েছিল মানুষের মতো। তো সে কথায় পরে আসবো, মৃত্যুর কথায়। প্রথমে বলি যে যেহেতু সে সূর্যদেবের পুত্র ছিল, যখন জন্মালো বা তার যখন যৌবনের সময়, তখন অসম্ভব সৌন্দর্যের অধিকারী ছিল যমরাজ। আজকে আমরা যাকে ধর্মরাজ বলি। তো এত বেশি সুন্দর ছিল বলে পৃথিবীর নারী তো অবশ্যই, এমনকি ইন্দ্রলোকের অপ্সরারাও কিন্তু তার ওপর ভীষণ আকর্ষিত ছিল এবং যমরাজের রূপে ঘায়েল ছিল। তো সেহেতু বোঝাই যাচ্ছে, আমরা একটা মোটামুটি ধারণা করতেই পারি যে তার কতটা বেশি সে রূপের অধিকারী হলে তবে তাকে দেখে স্বর্গের অপ্সরারাও তার রূপে ঘায়েল এবং তাকে দেখে আকর্ষণ বোধ করত। এবারে কথিত আছে যে প্রথম, আমি একটু আগেই বলছিলাম যে যমরাজ একসময় মারা যায়, মৃত্যু হয়। মানা হয় প্রথম মর্টাল, কিন্তু যমরাজকেই মানা হয় প্রথম মর্টাল। তো প্রথম স্বর্গবাসী। তাই যখন ওপরে গেল,
যমরাজ মারা যাওয়ার পর, তখন কাজ পেল যে চন্দ্রগুপ্তর সাথে মিলে যত মানুষের মৃত্যু হবে তাদের হিসাব নিকাশ করা, তাদের পাপ পুণ্যের বিচার করা, লেখালেখি করা এবং আত্মাকে নিয়ে আসার ব্যবস্থা, যমের যে অনুচর দিয়ে তাদেরকে দিয়ে আত্মাকে নিয়ে আসার ব্যবস্থা। এটা হচ্ছে যমরাজ স্বর্গে গিয়ে কাজ হিসেবে পেল, দায়ভার পেল, একটা দায়িত্ব পেল চন্দ্রগুপ্তের সাথে দুজনে মিলে। তো ঠিক আছে, আমরা জানি যে এরকম ব্যাপার। তো এবার হঠাৎ কী হলো, যমরাজের যে কাজ, যে দায়ভার ওকে অর্পণ করা হয়েছিল স্বর্গলোকে যাওয়ার পর, কিছুদিন বাদেই সব দেবতারা দেখলো যে যমরাজ কিন্তু নিজের কাজে থেকে একেবারেই মন নেই। হ্যাঁ, ভীষণ অবহেলা করছে, নিজের দায়িত্ব ঠিক করে সামলাচ্ছে না। তো সবার মনে হলো এরকম কেন হচ্ছে। খোঁজ নিয়ে দেখা হলো যে যেহেতু যমরাজ খুব সুন্দর দেখতে ছিল, সেহেতু সে তার রূপ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ল, এত বেশি সৌন্দর্য সচেতন হয়ে পড়ল যে আরও কী করে নিজেকে সুন্দর করা যায়, আরও কী করে নিজেকে সুন্দর তৈরি করা যায়, আরও কীভাবে নিজের সৌন্দর্যকে বাড়ানো যায়, সেদিকে এত বেশি মন চলে গেছিলো যমরাজের যে সে স্বর্গের যে দায়িত্ব পেয়েছিল যে যত মানুষ মারা যাবে তাদের আত্মাকে নিয়ে আসা মর্ত থেকে এবং এখানে এসে তাদের হিসাব নিকাশ করা তাদের জীবনের পাপ পুণ্যের এবং সেই অনুযায়ী তাদের বিচার ব্যবস্থা ধার্য করা, সেই কাজগুলো করছে না। সেটা শুনে সব দেবতারা খুব বেশি চিন্তান্বিত হলো যে কেন এরকম কাজ করছে না। তখন তারা কী করলো, তারা মহাদেবের কাছে গেল। দেবাদিদেবের কাছে গিয়ে বলল যে দেখুন এরকম যম তো নিজের দায়ভার সামলাচ্ছে না, কোনো কাজই করছে না, কোনো কাজই ঠিকভাবে চলছে না স্বর্গে, তো কী করা যায়। মহাদেব শুনে বলল কিন্তু কেন এরকম হঠাৎ কাজে অবহেলা কেন দেখা দিল, কারণটা কী। তখন সবাই বলল যে ও নিজের রূপ সম্পর্কে এত সচেতন, এত বেশি সৌন্দর্য সচেতন, নিজের রূপের দিকে এত বেশি খেয়াল রাখছে, যত্ন করছে যে আমাকে যাতে আরও ভালো দেখতে হয়, সেই চিন্তা করে এত বেশি সময় কাটাচ্ছে নিজের রূপের পেছনে, যে স্বর্গের কোনো কাজ কিন্তু সে করছে না। সেই শুনে তখন মহাদেব বুঝতে পারলো যে কারণটা কী। ঠিক আছে, মহাদেব গেল যমরাজের কাছে। যমরাজের কাছে গিয়ে যমরাজকে বলল যে শুনলাম তুমি নাকি তোমার কাজকর্ম যা দিয়েছে সেগুলো ঠিক করে করছো না। তা যমরাজ বলল না না, সেরকম কোনো ব্যাপার না। যমরাজ ভাবলো মহাদেব আর কী জানে, যেভাবে হোক সামলে নেব। তো তখন মহাদেব বলল আমি যা জানি তোমায় জিজ্ঞাসা করলাম তা মিথ্যে নয় তো। যদি মিথ্যে হয় কিন্তু আমি তোমাকে অভিশাপ দেবো। তখন যমরাজ বলল না না, মিথ্যে নয়, আমি সব কাজ ঠিকঠাক সামলাচ্ছি, আমি সব কাজ ঠিকঠাক করে করছি, কোনো অসুবিধা নেই। তখন মহাদেব দেখলো যে এ তো সহজে মানার পাত্র নয়, এ তো সহজে মানবে না। তখন মহাদেব কী করলো, বললো ঠিক আছে তুমি আমার জন্যে নদী থেকে একটু জল নিয়ে আসো। তো যেই মাত্র বলা অমনি যম কী করলো, মহাদেবের জন্য জল আনতে গেল নদীতে। তো নদীতে যখন জল আনতে গেল যমরাজ, তখন দেখলো যমরাজ নিজের নদীর জলেতে নিজের প্রতিচ্ছবিটা যখন পড়েছে, নিজের রূপটা যখন দেখলো, তখন যমরাজ চমকে উঠল যে কী কথা, এত কুৎসিত দেখতে কেন আমাকে, চোখগুলো যেন মনে হচ্ছে রক্তবর্ণ, মাথার উপর দুটো শিং, অত মোটা গোঁফ, অত কালো, আমি এত কালো কী করে হয়ে গেলাম, আমার সেই অপূর্ব সৌন্দর্য রূপ কোথায় গেল, আমি তো অপূর্ব সৌন্দর্যের অধিকারী ছিলাম, তাহলে আমি এত কুৎসিত দেখতে লাগছি কেন। তখন যম বুঝতে পারল যে আমার কৃতকার্যের ফল মহাদেব আমাকে এভাবে কুৎসিত করে দিল। তখন মহাদেবের কাছে গিয়ে বলল যে আমি বলতে গেল যে না আমাকে এরকম অভিশাপ দেবেন না, আপনার অভিশাপে আমি কুৎসিত হয়ে গেলাম, আমাকে অভিশাপ দেবেন না। আমি চেষ্টা করব আজ থেকে ভালো করে সব কাজ করার, এবং চেষ্টা নয়, আমি অবশ্যই এবার থেকে সব কাজ দায়ভার আমার যা আছে আমি সেটা ঠিকঠাকভাবে পালন করব। এই সময় যখন এলো মহাদেবের কাছে জল নিয়ে, তখন দেখলো মহাদেব কিন্তু ধ্যানে বিলীন হয়ে গেছে। তো মহাদেবকে ডিস্টার্ব করার কোনো ব্যাপারই নেই, বিরক্ত করলো না মহাদেবকে যাতে ধ্যান না ভাঙে। তখন গেল কোথায়, বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে যমরাজ বলল যে আম বিষ্ণুর কাছে গিয়ে বলল যে হে দেব, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। তখন বিষ্ণু বলল কী হয়েছে? বিষ্ণু তো সবই জানে, কিন্তু অচেনার ভান করল। তো বলল কী হয়েছে? তখন বলল যে মহাদেব আমাকে অভিশাপ দিয়েছে আমার রূপ যাতে কুৎসিত হয়ে যায়। তো আমার এত কুৎসিত রূপ আমি সহ্য করতে পারছি না। আমাকে আপনি এই এর থেকে, অভিশাপ থেকে বাঁচান। তো বিষ্ণু বলল দেখো যমরাজ, তোমাকে তো আমি এই অভিশাপ থেকে বাঁচাতে পারব না। কারণ মহাদেব যাকে অভিশাপ দেয় তার থেকে বাঁচাবার আমার ক্ষমতা নেই। হ্যাঁ, আমি তোমার যে শাস্তিটা দিয়েছে সেটা কিছুটা লাঘব করে দিতে পারি। তখন বলল ঠিক আছে তাই করে দিন। তখন বলল যে ঠিক আছে, আমি তোমার মাথার যে শিং দুটো, সেই শিং দুটোকে আমি কোনো প্রাণীর মাথায় লাগিয়ে দেবো।
হ্যাঁ? কিন্তু হ্যাঁ, যে প্রাণীর মাথায় লাগাই না কেন সে কিন্তু তোমার আজ থেকে বাহন হয়ে গেল। তোমার বাহন হিসাবে সে চিহ্নিত হবে। যেহেতু শিংটা তোমারই এবং তোমার শিংটা আমি অন্য কারোকে দিয়ে দিচ্ছি, যে প্রাণীকে দিয়ে দিচ্ছি সেই প্রাণী কিন্তু আজ থেকে তোমার বাহন হলো। তো আমরা কি দেখি যমরাজের বাহনকে মোষ এবং মোষের মাথায় অনেক বড়, বড় দুটো শিং দেখি। তো ওই যে শিং দুটো দেখি আমরা, সেই শিংটা কিন্তু মোষের নয়। ওটা কিন্তু যমরাজের শিং। কিন্তু মোষকে বিষ্ণু ওর শাস্তিটা লাঘব করার জন্যে, অভিশাপটা কমিয়ে দেওয়ার জন্য কিছুটা ধাক্কা ওই শিংটা কিন্তু মোষের মাথায় দিয়েছিল এবং সেই থেকে মোষই কিন্তু যমরাজের বাহন। যমরাজ কিন্তু আগে এরকম ছিল না, এত কুৎসিত যে আমরা দেখি যমরাজকে। যমরাজ কিন্তু এরকম কুৎসিত ছিল না। আর যমরাজের শিংটা কিন্তু মোষ আজও বহন করে চলেছে। আমরা দেখতে পাই মোষের শিং কি মারাত্মক, ওটা কিন্তু যমরাজের শিং। তো এই হলো যমরাজকে নিয়ে অলৌকিক ঘটনা বা অজানা ঘটনা, যা আমরা কোনোদিনই হয়তো জানতে পারতাম না। চেষ্টা করলাম আপনাদের সাথে খুব অচেনা একটা গল্প বা সত্যি ঘটনা শেয়ার করার। কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।